একটু চেষ্টা করো আমার কি শুরু করছো? আরো কি তোমার কি আমার বলা কাদের বলা নিয়ে তোমরা এত ইয়ে করতেছো, বেশি বাড়াবাড়ি করতেছো? আসেন তো এনতে খান। না না না, এই একজনের খাবার খালি আরে না তো এই নাও। ঠিক আছে ঠিক আছে, নাও। আচ্ছা তাহলে একটু অল্প একটু। আচ্ছা না 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 না, আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ। ওরা আল্লাহ আছে, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। গাইজ আপনারা ভালো করে জানেন যে দেনা পাওনার নাটকের 31 নাম্বার এপিসোড গত সপ্তাহে 30 নাম্বার এপিসোড চলে গেছে এবং কি সামনে আসছে সোমবার রাত্রে আপনারা 31 নাম্বার এপিসোডটা পাবেন। যারা যারা নাটকের রিভিউ পছন্দ করেন তারাই শুধু দেখবেন, আর বাকিরা স্কিপ করে যাবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে 12 রমজান, তো নাটকের 31 নম্বর পর্ব সামনের সপ্তাহে আমরা দেখবো। 30 নম্বর পর্বটা আমরা এই সপ্তাহে দেখে ফেলেছি এবং কি অনেক একটা সুন্দর কাহিনী, যেটা আসলে বলার মতো না। তো কাইরুলকে পুলিশে ধরে নিয়ে গেছে, খুব চেষ্টা করতেছে তার বাবা ছাড়ানোর জন্য, কিন্তু আসলে পারতেছে না। আর তার বড় ভাই হচ্ছে, আজকে প্রকাশ হয়ে গেল যে কাইরুল তার নিজের ভাই না, রক্তের ভাই না। তো এই কারণেই সে একটু স্কিপ করে কোনো ঝামেলায় যেতে যাচ্ছে না। কিন্তু মাস্টার নামে যে কারুলের বাবা আছেন, উনি তো একজন ভদ্রলোক এবং কি মাস্টার, একজন শিক্ষক তার ছাত্রকে কখনোই ফালতে পারে না। সে যতই খারাপ হোক না কেন তাকে বুঝিয়ে ভালোর দিকে আনার চেষ্টা করে এবং কি বাড়িওয়ালাটা অনেক ভালো। বাড়িওয়ালাটা মাস্টারকে মন বুঝে ফেলছে যে যা কিছু সমাধান করার দরকার আমি করব, যদি আপনার কোনো বিপদে থাকে আপনি আমাকে বলতে পারেন। তো সেই অনুপাতে হচ্ছে তার ভাই মানে ভাই সৎ পালন ভাইকে সে কুকুরের মতন বিহেভ করছে। আসলে বাড়িতে একটা কুকুরের প্রতিও তার একটা সম্মান বোধ থাকা দরকার। আমরা এই নাটকে আমরা এটাও দেখতে পাচ্ছি না, তার ভাইয়ের যে কাহিনীটা। তো সেই ক্ষেত্রে তার মা বহুত কান্নাকাটি করতেছে, রোজা কিভাবে রাখতেছে। আর যেহেতু কাইরুল একটা নতুন জব সে পেয়েছে, তো সেই জবের ব্যাপারেও তারা মানে আমরা খুবই আশঙ্কাজনক আছি যে জবটা আসলে থাকে কিনা। তো কাইরুল যদি ভাবে জেলে থাকে, আসলে জবটা পাবে না, জবের ক্ষেত্রে একটা সমস্যা হইতে পারে। তো অনেক চেষ্টা করতেছে তারা যে কাইরুলকে কিভাবে বের করা যায় আসলে। আর তারপর হচ্ছে যে কাইরুলের যে ভাবি, তারাও হচ্ছে বিষয়টা ভাবে এড়িয়ে চলছে। আর হচ্ছে বিশেষ করে হচ্ছে কাইরুলের যে মা, বিশেষ করে হচ্ছে মানে মাস্টারের যে বেআইন, তো উনিও একটু খারাপ চরিত্রে অভিনয় করছে। উনি হচ্ছে মানে মিষ্টি জুতা মারে, যেটাকে বলে। আসলে খুবই মিষ্টি মধুর করে কথা বলে মানুষকে আঘাত করার চেষ্টা করে। আসলে গ্রাম্য পরিবেশে যে এই সমস্ত একটা নাটক আসলে কেমন হয় বা কেমন চরিত্র নিয়ে ফুটিয়ে তুলছে, আসলে আপনারা না দেখে বুঝতে পারবেন না। সবচেয়ে সুন্দর একটা নাটক, আসলে সামাজিক একটা নাটক। আসলে দেখে খুব অবাক লাগলো। আসলে পৃথিবীতে বিশেষ করে বলা যাচ্ছে কি, পৃথিবীতে যদি মা বাপ যদি তারও কারো না থাকে, সেই বুঝতে পারে আসলে পৃথিবীটা কত অসহায়। যে শিশুটার মা বাপ নাই, সেই বুঝতে পারে যে আসলে সে কত অসহায় একজন মানুষ। তো যাই হোক, তার পালিত মা তার জন্য অসংখ্যভাবে কান্না করতেছে, কারণ সে একজন হয়তো সে জন্ম দেয় না, কিন্তু লালন পালন করে বড় করছে। একটা পশুরও তো লালন পালন করে যদি বড় করে, সেই পশুর প্রতি একটা টান থাকে। তো সে তো মানুষ। তো তার মা বাপরে আমরা দেখেছি যে বড় ছেলে যখন তার মা বাপরে বের করে দেয়, সে খুবই কষ্ট করে রিক্সা চালিয়ে তার মা বাবাকে পালিত মা বাবাকে সে মানে খাবার দিচ্ছে। আসল কথা হচ্ছে কি, আপন থেকে পর অনেক ভালো। এই থেকেও এটা মোটামুটি একটু শিখলাম যে আপন থেকে পরে অনেক ভালো হয়, পরে অনেক কিছু করে, আপনে এত কিছু করে না। তো আসলে টাকাই মানুষকে যে অন্ধ করে দেয়, সেই নাটকটা আসলে না দেখলে বুঝতে পারতাম না। টাকা মানুষকে অনেক খারাপ দিকে নিয়ে যায়। আসলে টাকা হলে মানুষের আত্মসম্মান বোধ চলে আসে মানুষের মধ্যে, যে আমার মানুষে কি বলবে, এই সেই। টাকা হলেই মানুষের অনেক কিছু হয়ে যায়, কিন্তু একটা মানুষের টাকা হলে পিছনের দিক সে ফিরে তাকাতে চায় না। আসলে আমি পিছনে কি ছিলাম, সেই ভাবনাটা যদি আপনার ভিতরে থাকে, আসলে টাকা যতই আসুক না কেন, আপনার তারপরও মানুষকে মানুষ হিসাবে গণ্য করবেন। আসলে টাকা মানুষকে অমানুষ করে দেয়। আসলে পৃথিবীতে টাকা বেশি দিন থাকে না, একদিন হয়তো আমরা সবাই চলে যাব, সবাই পৃথিবী থেকে
বিলুপ্ত হয়ে যাবো। তো টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারবো না। আসলে মানুষের ব্যবহার, মানুষের ভালোবাসাটাই হচ্ছে সব সময় মানুষ পাবে। আর টাকা পয়সা হচ্ছে, এগুলা হচ্ছে 2 দিনের, আজকে আছে কালকে দেখবেন নাও থাকতে পারে। আসলে টাকা পয়সা মানুষের কাছে কিছুই না। একটা মানুষ কিভাবে ছিলাস, তুমি কিভাবে বড় হইছো, এটা উপলব্ধি করতে হবে, না হলে সে একটা অমানুষ হয়ে যাবে। আর মেয়েদের কথা বলে লাভ নেই। তো যেহেতু খায়রুলের বাবা তার চাকরিতে অনেক খুশি হয়েছে, কারণ খায়রুল, আমরা যেটা বুঝতে পারছি, তার বড় ভাই কখনো তার বাড়ি যে বন্ধক রাখছে সেই টাকা আসলে কখনো দিবে না। তো এই কারণেই হচ্ছে আমরা খুব আশাবাদী যে খায়রুল চাকরি করে তার বাবার রেন্টটা রেন্টটা করবেন, মকুফ করবেন, এবং তারা সেই আগের গ্রামের বাড়িটা পেয়ে যাবেন। তো তার বড় ভাই বউয়ের জন্য ফ্ল্যাট কিনছে। তো বাবা যদি তার বাড়ির টাকা চায়, খাবারের টেবিলে বসেও 2 টাকা চায়, আসলে সেটা তার বড় ভাই স্কিপ করে চলে যায়, যে টাকা পয়সা নাই, আসলে দিব। বিভিন্ন অজুহাত দেখিয়ে তার বাবাকে তারা মানে বিভিন্নভাবে বিভিন্নভাবে মানে বুঝাতে চাচ্ছে যে টাকা আসলে তারা দিবে, ওয়েট করাতে চাচ্ছে। কিন্তু ওইদিকে তাদের বাড়িটা দখল নিয়ে নিছে। ওই টাকাগুলা কিন্তু তার বড় ছেলেকে দিয়েছিল বাড়ি বন্ধক রেখে, যাতে বড় ছেলেটা আপনার লেখাপড়া করে কিছু করতে পারে। আসলে মানুষ মানুষ বেশি আদরের থাকলে, আদরের যেগুলা মানুষ থাকে সেগুলো হচ্ছে অমানুষ হয়ে যায়। মানুষকে আসলে আমরা যেটা বুঝলাম, সমাজের প্রত্যেকটা মানুষের হচ্ছে খেটে খাওয়া মানুষের গল্প, সহজ সরল মানুষের গল্প। কিন্তু গ্রামে আসলে, আসলে তারপরে বিয়ে, গ্রাম থেকে আসলে এবং কি বিয়ে করলে মানুষ মানুষ একটু অন্যরকম হয়ে যায়। আসলে বউয়ের কথা যদি মানে তাহলে একটু অন্যরকম হয়ে যায়, শাশুড়িরা যদি খারাপ থাকে তাহলে অন্যরকম হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে দেনাপানা নাটকটা একটা সুন্দর করে এপিসোড এটা তৈরি করছে। তো দেনাপানা নাটকের আমরা সকল মানুষকে চিনতে পারলাম, আসলে কে কেমন বিহেভ করে। তারপর হচ্ছে এজাজ খান, যেটা দারোয়ানের অ্যাক্টিং করেছেন, তিনিও খুব ভালো মানুষ, এবং কি বারোরাটা অসাধারণ অসাধারণ একজন ভালো মানুষ। সে যদিও তুতলায় কথা বলে, কিন্তু তার মনটা অনেক ভালো, বাড়িওয়ালাটা। তো মাস্টারের যে ছাত্র তো একজন ছিলেন, সেও খুব ভালো। সে যতটুকু পারেন তাদের নিচ থেকে সাহায্য করে। কিন্তু এক পর্যায়ে প্রকাশ হয়ে গেল যে খায়রুল আসলে তাদের একজন পালিত ছেলে, চাকর হিসাবে তারা গণ্য করে, ছেলে হিসাবে নয়। তাদের সেই সমস্ত গণ্যকারীতেই সমস্যা হয়। আমি পার্সোনালি ধন্যবাদ দিতে চাই পরিচালক এবং নির্মাতা যারা আছেন, যে এত সুন্দর একটা নাটক বাংলাদেশের মানুষকে দেখার জন্য একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এরকম নাটকগুলা হচ্ছে বাস্তব কাহিনী নিয়ে নাটকগুলা হয়, যেগুলো আসলে আমাদের সমাজে ঘটে, সমাজের প্রায় প্রায় অহরহরই এগুলা কাহিনীগুলা ঘটছে। তো এগুলা নাটক খুবই শিক্ষামূলক নাটক। তো এগুলা নাটক দেখলে হচ্ছে ভিতরের যে একটা মনোভাব গুলা সেগুলা ফুটে ওঠে, এবং কি যেগুলা চরিত্রগুলা আসলে এখানে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা চরিত্রই হচ্ছে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি আছেন। তো আসলে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমার মনে হয় পরিচালক বা যিনি লেখক ছিলেন তার জীবনে মনে হয় এই সমস্ত কিছু ঘটনা ঘটে গেছে, এটার জন্য উনি এত সুন্দর করে একদম খুনখানো ভাবে তিনি এই সমস্ত বিষয়গুলা ফুটিয়ে তুলেছেন। আসলে এই সমস্ত বিষয়ের ভুক্তভোগী না হলে আমার মনে হয় না যে এত সুন্দর করে একটা চরিত্র ফুটিয়ে তোলার মতো। আসলে মানে আমার মনে হয় কি একদম বাস্তব কিছু রিয়েলিটি আমি দেখতে পাচ্ছি, এত সুন্দর আমার কাছে লাগছে। তো কার কাছে কেমন লাগছে এই দানাপানা নাটকগুলা, আসলেই অবশ্যই আপনারা একটা কমেন্ট করে দিবেন। কারণ হচ্ছে আপনাদের একটা কমেন্টেই ওরা ওদের পরবর্তী পর্বগুলা আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারে, এবং পরবর্তী কাজগুলা যাতে অনেক ভালো হয়, এবং সমাজের এবং ছোটখাটো বিষয়গুলা ফুটিয়ে তুলতে পারে, তাদেরকে ইন্সপায়ার করা। আসলে যারা চরিত্র এখানে নাটকের চরিত্র অভিনয় করেছেন, তারা মোটামুটি কয়েকজন হচ্ছে ভাইরাল পারসন, তবে নতুন দের সংখ্যা এখানে বেশি। আসলে আমরাও চাইবো যে আসলে পুরাতন মানুষদের নাটক তো আমরা দেখি, কিন্তু নতুনদেরও আপনারা কাজ করাতে হবে। পরিচালক যারা আছেন নতুনদের নিয়ে কাজ করাবেন, নতুনরা অনেক ভালো কিছু করে। আসলে এখানে যারা অভিনয় করেছেন প্রত্যেকটা অভিনেতাই আমার কাছে অনেক ভালো লাগছে, এবং কার কাছে কেমন লেগেছে অভিনয়গুলা
প্রত্যেকটা একদম পার্ট টু পার্ট ব্যক্তির যে অভিনয়গুলা কার কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে প্রত্যেকটা অভিনয়কারীদেরকে সেলুট। আসলে তারা এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশে একটা সুন্দর মানে গ্রামের যে একটা পরিবার বা বাংলাদেশের যে একটা যে কোনো সবচেয়ে পরিবারের একটা জিনিস তুলে ধরেছেন। আরেকটা বিষয় তুলে ধরেছেন, যারা আসলে পিতামাতা কারো পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকে না, এটাই স্বাভাবিক। কিন্তু ছোটবেলা থেকে যখন তার একটি ছেলে বা মেয়ে হোক, তার যদি বাবা মা না থাকে, পৃথিবীতে তার মতন অসহায় কোনো ব্যক্তি হতে পারে না। জীবনটা অন্ধকার হয়ে যায় এবং কি সেই জীবন থেকে আসলে সংগ্রাম করে কারো হাত ধরে বেঁচে ওঠার নামই হচ্ছে একটা জীবন যুদ্ধ। এই জীবন যুদ্ধই হচ্ছে আমাদের এখানের খায়রুল নামে যে আমাদের প্রধান এই নাটকের আকর্ষণ। তিনি এই নাটকের আকর্ষণ করেছেন। আসলে সে খুব মানে সহজ সরল বা অসহায় একজন ব্যক্তি। আমরা এটা প্রকাশ হয়ে গেল যে খায়রুল কাজের ছেলে ছিল, তাকে মানে দেখেন, ভালো চরিত্রের মানুষদেরকে সবাই ভালোবাসে। খায়রুলকে দেখেন এই পরিবারের বাহিরেও অনেকেই ভালোবাসে, যেমন দারোয়ান ভালোবাসে, তারপরে হচ্ছে বাড়িওয়ালা ভালোবাসে। তো প্রত্যেকটা মানুষই আছে ভালো মানুষের, সবসময় মানুষ ভালোবাসবে, এটাই স্বাভাবিক। তো আরেকটা কথা হচ্ছে যে এখানে আমাদের পুলিশ ভাইদেরকেও একটা বিষয় জানাচ্ছে। আসলে পুলিশ ভাইদের নিয়ে এই নাটকের যেগুলা বিষয়বস্তু, এগুলা থেকে নিয়ে আমি বাস্তব পরিবেশ থেকে একটি কথা বলবো। আসলে কিছু না জেনে কিছু না দেখে কারো গ্রেপ্তার করাটা উচিত না। মানুষকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে হেনস্থ করবেন, পরে আগে সাক্ষী প্রমাণে ভালো করে নিয়ে তাদেরকে অ্যারেস্ট করবেন, এটাই স্বাভাবিক। আর হচ্ছে যে পুলিশরা আসলে নিজেকে অনেক বড় মনে করে। এখানে দেখলাম এখন ঘুষ দিয়ে তাদের অনেক কিছু করানো হয়, এটা আসলে বাস্তব পরিস্থিতি। মানুষ পুলিশকে ঘুষ ছাড়া পুলিশ কোনো কাজ করতে চায় না, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে মানুষ, বেশি অংশ মানুষই হচ্ছে ঘুষের সাথে নির্ভরযোগ্য থাকে, ঘুষ খায়। ঘুষেই তাদের প্রধান উৎস। আসলে ঘুষ খেয়ে তাদের মানে চলে। তো এই নাটকের অনেক ক্ষেত্রে আমরা দেখছি বাটপারের অভিনয়, একজনকে দেখলাম যে উনি একটু বাটপার টাইপের। তো সকল অভিনয়গুলা নিয়ে হচ্ছে আমাদের দেনা পাঠান নাটকগুলা। আরেকটা নাটক ছিল, আমরা সেই নাটকটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছিলাম, ব্যাচেলার পয়েন্ট। এই ব্যাচেলার পয়েন্টটাও নাটকটা খুব ভালো ছিল, কিন্তু আমরা যেটা এখন উপলব্ধি করলাম যে ফ্যামিলি যে ক্রাইসিস গুলো আছে এখানে, সেটাও দেখছি। তারপর আমাদের আরেকটা নাটক, আমরা ধারাবাহিক নাটক আমরা দেখছি ফ্যামিলি ক্রাইসিস। সো সেই নাটকগুলো ভালো থাকবে। তারপর আরেকটা নাটক দেখছিলাম আমরা ধারাবাহিক ভাবে, খুব সুন্দর হয়েছিল এবং কি প্রত্যেকটা মানুষের বুকে জায়গা করে নিয়েছিল। দেনা পাওনা নাটকের মতোই সোনার পাখি রূপার পাখি, আমরা সেই নাটকগুলো দেখছিলাম গ্রামীণ পরিবেশে তৈরি করা হয়েছে। তো এসব নাটকের আসলে শিক্ষণীয় অনেক কিছু বিষয় আছে। আমরাও চাইবো যে যেগুলা পরিচালক আছেন বা নির্মাতা আছেন, আসলে আপনারা ভালো ভালো কন্টেন্ট মেক করেন। আমাদের শিক্ষক যারা শিক্ষা দিতে পারে, সমাজের প্রত্যেকটা মানুষের যাতে শিক্ষা নিয়ে করতে পারে, বিনোদন করতে পারে, এই সমস্ত আমাদের মানবতার দিকগুলাও যাতে থাকে। প্রত্যেকটা মানুষই কিন্তু অসহায়, কোনো না কোনো ক্ষেত্রে দেখেন অনেক মানুষ অসহায় মানুষের পৃথিবীতে অনেক আছে, যেটা আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না। আমি সুখে আছি, তো আমার পার্শ্ব প্রতিক্রিয়া দেখাবে যে ভাবসাব একটা থাকবে। তো পার্শ্ব প্রতিক্রিয়াটা হচ্ছে যে মানুষ, আমি ভালো আছি এটা থাকলে হবে না, আমরা যারা সবাই নিয়ে ভালো থাকবো সেটাই হচ্ছে বিষয়। না হলে দেখবেন আপনার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকবে মনের ভিতরে একটা। যদি আপনি ভালো মানুষ হন, আপনি যদি মানে মনুষ্যত্ববোধ আপনার ভিতরে থাকে, তাহলে আসলে একা ভালো থাকাটাই সবচেয়ে বড় বিষয় না। সবাইকে নিয়ে ভালো থাকা, সবাইকে নিয়ে সুখী থাকাটাই নামই হচ্ছে ভালো থাকা। মানুষ মানুষ একা বেঁচে থাকতে চায়, যে আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাকি সব গুল্লাই যাবে, এই সমস্ত বললে সব হবে না। আসলে আমরা আজকে ঘুষ দিয়ে খেয়েছি, যে পাশের যে আত্মীয় স্বজন আছে তারা হচ্ছে না খেয়ে আছে, এটার নামই হচ্ছে মানে লাইফ না, এটার নাম জীবন না। আসলে এটা ইসলামও চায় না। আমরা সবাই যাতে একসাথে বেঁচে থাকতে পারি, সবাই যাতে মানুষের আমরা বুঝতে পারি যে মানুষ কতটুকু ভালো কতটুকু খারাপ। তো এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে
আর আমাদের এই নাটকগুলা উপস্থিত হয়েছে। তো মানুষের পাশে যাতে মানুষ থাকে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা রিভিউ দিচ্ছি। তো কেমন হয়েছে নাটকটা, আসলে এতক্ষণ কথা বললাম, তো কেমন হয়েছে এটা আপনাকে লাইক কমেন্ট করে দিবেন, আর হচ্ছে এই বিষয়টা একটু শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা মানুষ এই নাটকগুলা দেখতে পারে, নাটকগুলা দেখে শিখতে পারে, এবং কি অবহেলিত যেগুলা মানুষ আছে তাদের পাশে সবাই দাঁড়াতে পারে, আর মানুষ অসহায় মানুষদের মানুষ হেল্প করতে পারে, অসহায় মানুষদের ভালোবাসতে পারে। এভাবেই আসলে আস্তে আস্তে ধীরে ধীরে যদি আমরা কাজ করতে থাকি তাহলে একদিন দেখবেন এই সোনার বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।